প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে? তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে, সচেতন হইতে হবে। 2 নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে, তেলাওয়াত করতে জানতে হবে, আবার কোরআনের রিফ্লেকশন গুলো, কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন। হালাল যদি আপনি মেনটেন না করেন, আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো। সম্মানিত শুধু খেয়াল রাখবেন, হালালের ভেতরেই বরকত আছে, হারামে কোনো বরকত নেই। হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা, কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আমরা হালাল কনজিউম করব সব ক্ষেত্রে। হারাম খেয়ে, হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না, এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য খবরদার, আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো।